হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলি বুলটি। দার্জিলিং সিরিজের 9 নম্বর পর্বে অনেক স্বাগত। তো এখন আমরা আছি সিটংয়ে আমরা আজকেই এসেছি। আগের ব্লগ যদি কেউ মিস করে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন। তো আজকের দিনটা আমরা সিটংয়েই কাটাবো, তো সেই ব্লগটাই আজকে শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। বাপরে কি বিশাল পোকা গো! দার্জিলিং থেকে সিটং যেতে খুব বেশিক্ষণ সময় লাগে না, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগে। তো আমরা 11:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম সিটংয়ে। তো গিয়েই আমাদেরকে দিল গরম গরম চা। তো গরম গরম চা খেয়ে সামনের পাহাড় দেখতে বসেছিলাম সবাই মিলে। আর এরই মধ্যে আমরা যখন লাভার্স পয়েন্টে গেছিলাম দার্জিলিংয়ে, তো সেখান থেকে একটা মার্শম্যালো আমি কিনেছিলাম, সেটাই এখন বসে খাচ্ছিলাম। লাঞ্চ রেডি হয়ে গেছে বাবা, মেশো লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আমাদের লাঞ্চ এক্ষুনি দিয়ে গেল। স্যালাড আছে, সবজি আছে, কি কি আছে এখনো। কি ये क्या है? भात। ओ ये भात। अच्छा এটা এক কারি। ভালো করেছে। ওটা হচ্ছে সবজি আর এখানে স্যালাড। এই তিন সবজি 4 জন খাবে, 5 জন। I don't know কি হবে, বাট এখন সবাই লাঞ্চ করব। সো বল প্রথমে কে বসছে বল। সবার প্রথমে উদ্বোধন করছে মেশো। মেশোকে দিয়ে উদ্বোধন হচ্ছে। ফার্স্ট ক্লাস দুধের সাথে চাল। দুধের সাথে চাল হতে পারে। ওই মাসুমনি আসছে। আরে সাবাস সুজাতা আন্টি, যুগ যুগ জিও। হ্যাঁ হাসি কি সত্যি। হ্যাঁ সবার লাঞ্চ বা লাঞ্চের সেটআপটা দেখে মনে হচ্ছে পিকনিক হচ্ছে। রোদের মধ্যে সামনে পাহাড়, সবাই এখন এখানে লাঞ্চ করছে, মনে হচ্ছে পিকনিক হচ্ছে। নীল পাহাড়। সো আর লাঞ্চ ইজ ডান। খুব সুন্দর ছিল খাবারটা, মানে হেলদি, টেস্টি, ইয়ামি। আর রান্নাটা যিনি করেছেন উনিও খুব সুন্দর করে করেছেন। এত সুন্দর খাবার খেয়ে সামনে সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া, পাহাড়ের একদম সামনে। আর মানে মনে হচ্ছিল যেন পিকনিক হচ্ছে। মানে মা আর মাসিমণি সার্ভ করছিল, আমি সার্ভ করছিলাম, গল্প, টুকটাক কথা বলা, হাসাহাসি, দারুণ লাগছিল। তো লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে 2:05। এখন 2:05। এবার কি করব জানি না, দেখি। বাবা বাইরে ফোন ঘাটছে, মেশো রুমে শুয়ে আছে, মাসিমণি মা বোধহয় চুটুর পুটুর গল্প করবে। আমিও আমার বাকি কিছু এডিটিং আছে সেগুলো শেষ করব। তারপরে জানি না, তবে এখানে একটা সমস্যা, ওয়াইফাই নেই। তো আমার মনে হয় না আমি আপলোড করতে পারবো ভিডিও কিছু, বাট দেখি কি হয়। আমি আবার দেখা করছি যখন কিছু কাজবাজ করব। মাসিমণি তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো? লাঞ্চ হয়েছে? এখনকার মতো হলো। ও তোমাদের হয়েছে? না না হয়নি এখনো। এখনো হয়নি? না রান্না বান্নাই হয়নি। তোমার মা রান্না করেনি এখনো? না না এখনো করেনি। সকাল থেকে দেখো না এখনো রান্না বান্না হয়নি। মাসিমণি কমলা লেবু, দাঁড়াও বলতে দাও আগে। মাসিমণি ওনাকে বললো যে লেবু পারা যাবে, তো উনি পেরে দিলেন। মাসিমণি এখন ওটাকে সুন্দর করে ম্যারিনেট করেছে। এবার টক হবে তো। ঝাল তো মাখলাম তো, বাতাবি লেবুর মতো। ঝাল টক চিনি দেবো, হেভি হয়েছে। বাজে গো বিনা হয়ে গেল। তাহলে দাঁড়াও, এসো মান্নাদা, এই সুন্দর সন্ধ্যালী সন্ধ্যায় এসো। সন্ধ্যা এখনো হয়নি। ও এলি হয়ে যাবে।
মান্নাটা ঢুকছে। এরা মোচা খায় ডিম দিয়ে। এই মোচা না, কালেকা ফুল। ডিম দিয়ে খায়। কালেকা ফুল। আমি কাল বলে দিয়েছি আজকে, কাল तुम सुबह आलू चोखा बनाना, আলু চোখা বাড়িতে খাবেন। ধনে পাতা বাটা। এদের দুপুরবেলা খাওয়াটা আজকে মার গেল এদের। তো কালকে আবার সকালে ডিম করবে। ডিমের তরকারিটা কিন্তু ভালো, ভারী সুন্দর করেছে। এখন এই সবই হচ্ছে। এখন বাজে 3:35। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল পরিষ্কার করার দিন। সোমবার। ওই তো আজ সোমবার, পাড়ার জঙ্গল পরিষ্কার করার দিন। কোথায় কোথায় নিয়ে আমাদের ফেলছো বলো দেখিনি? হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে ফেলছো? বাবাই বলবে তোমরাও যেরকম মেসোর সাথে ঘুরেছো, আর অতনু বলবে হ্যাঁ ঠিকই করেছে বাবা, এই জায়গাটা খুব সুন্দর। এখানে আছে না? ये काचा खाते हैं। স্যালাড মে, স্যালাড মে। শসা কিসে খায়? হ্যাঁ, এটা তো শসা। গায়ে শসা না, গায়ে কাঁটা আছে। আমাদের শসাও গায়ে কাঁটা আছে। সেকেন্ডটা দিদিকে দেবো? ও দিদিকে দিলে ও ছিলকা করে দেবে। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের স্যালাডে দিয়েছিল। হ্যাঁ, দিলা তেলটা বলে দাও, মনে করি। পারবি তো? ওই দেখো, বুঝতে পারছি তো। বুঝতে পারবে না। এটা এখান থেকে নিয়ে যাবো, এখান থেকে বাড়িতে ঢুকাইবে। হ্যাঁ, কত করে? এটা আমি দিচ্ছি 150 টাকা। আচ্ছা ঠিক আছে, যাবার দিন নেবো। হ্যাঁ, যাবার দিন। उसका जो वो है ना ट्री के साथ दे देगा। আচ্ছা हाँ, उसका जो ट्री होता है, रूट होता है, রুট কে সাথ। उसके साथ रख के এই পুরো জায়গাটাতে অনেক সবজি উৎপন্ন হয়, মানে পুরো চাষ করা হয় এবং চাষের যে ফসল উৎপন্ন হয় সেটাই খাওয়া হয়। আমি ওখানে প্রথমেই দেখালাম এসে যে গাজর, শসা, তারপর কমলা লেবু, তারপর এদিকে আরও টুকটাক গাছ আছে যেগুলোর নাম হয়তো আমি জানি না, কিন্তু পুরো জায়গাটাতেই চাষবাস হয় আর এইটাই ওরা খায়। কি সুন্দর ফ্রেশ একদম, কিন্তু প্রচণ্ড শান্তপূর্ণ একটা জায়গা, মানে অত্যাধিক শান্ত। 2-1 দিনের পক্ষে ঠিক আছে, বেশ কয়েকটা ফ্যামিলি আসলে একসঙ্গে থাকলে মজা হবে, কিন্তু একা একা বোর হয়ে যাব। সিটাং আসলেই সুন্দর। আর পুরো জায়গাটাতে দেখলাম গাঁদা ফুলে ভর্তি, আর এইদিকে কসমস ফুল। দেখো এখানেও গাঁদা ফুল, যেখানেই তাকাচ্ছি সেখানেই গাঁদা ফুল। আর এই লাল লাল ফুলগুলো কি সুন্দর। সূর্যাস্ত অলমোস্ট হয়ে গেছে, এবার ঠান্ডাটা আস্তে আস্তে অনুভব করা যাচ্ছে। ঠান্ডা। আর ওই এগুলো কি, তাই বলে, আমি ভেবেছি এগুলো চেরি ফলের মতো। বেল ফুল, বেল ফুল। এই ফুলটার নাম বেল ফুল। ফুলের কুড়িটা পুরো বেলি, ফুলের কুড়িটা পুরো চেরির মতো তো দেখতে। আমি ভাবলাম বোধহয় চেরি ফুল, তারপর মনে পড়লো যে না, উনি বললেন ওটা বেল ফুল। প্রচন্ড নিস্তব্ধ একটা জায়গা, কিচ্ছু করার নেই, জাস্ট চুপ করে বসে থাকো, রেস্ট নাও, এইটাই। আঙ্কেল বলছিলেন যে এখানে নাকি মানে হরিণ আসে, হরিণ মাঝে মধ্যে এখানে আসে, কিন্তু এখানে 2টো কুকুর আছে, ওই কুকুরের ভৌ ভৌতে হরিণগুলো পালিয়ে যায়, কিন্তু জঙ্গলি পশু কিছু নেই, জায়গাটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল এই জায়গাটা। কিন্তু বুনো হরিণ মাঝে মধ্যে আসে, যদি লাক ভালো থাকে তাহলে যদি দেখতে পাই, যে কটা দিন আছি এখানে তাহলে দেখবো। আর আমি জিজ্ঞাসা করলাম যে সাপ টাপ আছে কিনা, কারণ পাহাড়ি জায়গায় তো সাপ থাকেই, কিন্তু উনি বললেন যে এখন শীতকাল যেহেতু, তাই সাপের উপদ্রব অতটা বোঝা যাবে না। আর এখানে আবার টাইথনের কোনো ব্যাপার নেই, এখানে অন্য ধরনের সাপ থাকে। আমার এই জঙ্গল টঙ্গল দেখলে মনে হয় একটু উঠে যাই, চলে যাই, কিন্তু মা বারণ করছে। আর টু বি ভেরি অনেস্ট, আমারও একটু ভয় লাগছে। তো ইভিনিং টি আমাদের চলে এসেছে, চা, তাই এখন চায় পার্টি হবে। আচ্ছা, ও কুকিজটা ভাঙি, ওইটা পুরোটা মানে দার্জিলিং ট্রিপে বাঁচিয়ে রেখেছিলাম, অনেস্টলি ভুলে গেছিলাম যে ওটা আছে, তাই এখন আছে যখন বার করি। বয়ে বয়ে এনে আবার একইভাবে বাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো
টিটি বাবা লেরোর বাবা এখন আলোচনা হচ্ছে যে মাসিমুনি আর মেশোর যে কততম বিবাহ নাম করে এখন কিছু বলা হয়নি, বুঝে যার যখন বিবাহবার্ষিকী হবে তখন সে এইখানে আসবে। যার যখন বিবাহ আমাদের দিয়ে করছো, আমি তো তোমাকেই বললাম যে তোমার বিবাহ বার্ষিকীটা তুমি এখানে করো। তো তোমাকে তুমি বললে হ্যাঁ নিশ্চয়ই, তাহলে নিশ্চয় তাহলে হবে তোমাদের বিবাহ বার্ষিকী, নিশ্চয় পাহাড়ে ঠান্ডা ঠান্ডার মধ্যে থ্রো হবে। তবে সবসময় মনে রাখবে যে আমার বিবাহবার্ষিকীতে আমি যেখান থেকে তোমাদের তুলবো, যেখানে যেসব ট্রেনে নিয়ে আসবো, যেসব গাড়ি করে এখানে নিয়ে আসবো, সেই অনুযায়ী যেন আমাদের গিফট দেয়া হয়। ওই শশা থেকে শশা তোলা হবে, ফুল তোলা হবে। হ্যাঁ, আর বিবাহ বার্ষিকীর মেনু কি হবে? বিরাট মেনু, অর্গানিক ভেজিটেবলস, সব অর্গানিক, রাই শাক, ডাল, কচিগিরার তরকারি, হ্যাঁ এইটার তরকারি, আর আর চিকেন, মাটন, চিকেন না ডিম, ডিম, আন্ডা। আজকে ডিমের তরকারিটা এত সুন্দর করেছে না, এত ভালো লেগেছে। What we found, একটা পোকা। টাটা। লুক, আমরা কাঞ্চনজঙ্ঘা সেকেন্ড টাইম দেখলাম আজকে। প্রথমে দেখলাম হোটেলে, এখন আবার উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। এই তিনজন এখানে বসে আছে, আর একজন কই? আর একজন শুয়ে পড়েছে লেপ মুড়ি দিয়ে। আর ওইদিকে সানসেট হয়ে গেল, অসাধারণ অসাধারণ লাগলো। মাসিমুনির প্রবলেম হচ্ছে সব গাছগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এই দুটো গাছ কেন নড়ছে? কারণ ওখানে ভূত আছে। মা মাসিমুনি ভাবছে ওখানে ভূত আছে। ওই দেখো চুলগুলো, চুলটা বন্ধ করবো, অফ করে দিয়ে গেলে হয়ে গেছে, পুরোটা অন্ধকার হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। তো এখন আমরা যাচ্ছি মাসি মেশোর রুমে, টি, স্ন্যাক, পকোড়া, লেটস গো। কিন্তু এই সৌন্দর্য ফেলে আর ঘরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু প্রচন্ড ঠান্ডা বাইরে। আমার জন্য রাখবে না? তুমি একা একা খেয়ে নেবে? হ্যাঁ, আমি জানি তুমি রেখে দেবে। তো ব্লগ করার চক্করে আমি বাদ দিয়ে সবাই খেয়ে নেবে। বাবা, আমি আগে শুরু করে দিই। মিষ্টি বারণ করলাম তো দিদি, ওকে বলা হয়নি তো, আমি বলেছি। ইয়েস, এখন আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি সিটংয়ের আলো দেখতে। আঙ্কেল নিয়ে যাচ্ছে। थैंक यू अंकल। हाँ, ये वो हमारे साथ साथ এসেছে। थैंक यू। तो ये रास्ता को ठीक होना এই ভিউটা দেখার জন্য আঙ্কেল আমাদের এখানে নিয়ে এসেছেন। দারুণ দারুণ। थैंक यू अंकल। और देखो देखो कितना 10-15 मिनट देख के भी नहीं भरेगा, घर में जाकर भी सोचूंगी इसके बारे में। वो स्टार देखिए ऊपर में, एकदम भरपूर मात्रा में। 3 चूल्हे। वो 3 चूल्हा हम गए थे कल। कौनटा कौनटा? वो उस वाला लम्हाटा बढ़िया जगह है। हाँ, अरे ना, अरे तो यहाँ पर मिल जाएगा कभी कभी। जो कुत्ता है ना उसको भगा देगा, ये हरिण मारता है। चलो हो गया। हाँ। और काल फिर रहेगा तो फिर आएंगे। फिर हाँ, 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 हाँ। बहुत सुंदर है। আকাশে চাঁদ উঠে গেছে, আর সাথে সাথে এখন বাজে 9টা। আমাদের ডিনারও চলে এসেছে।
ও বাবা তাই বল। আমাদের ডিনার এসে গেছে, গরম গরম রুটি, অমলেট, আলু ভাজা, আর দ্য স্টার অফ দ্য শো চিকেন। এইটা বসো না, খুব টেম্পটিং লাগছে দেখতে। ওকে, আমার ডিনার চলে এসেছে। আমরা বাইরে ইয়ে করছিলাম। দিস ইজ মাই ডিনার, চিকেন কষা, রুটি আর সঙ্গে পেঁয়াজ। স্যালাড কোথায়? মেশো পেঁয়াজ নিয়েছো? পেঁয়াজ নিয়েছো? Let's begin. ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে সামনে ডিনার হচ্ছে, গরম গরম রুটি আর চিকেন কষা। অসাম। হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স? বাবাকে তো পুরো কেমন এক্সপিরিয়েন্স? লাইট নেই। হ্যাঁ, লাইফ টাইম মেমোরি। এই দিদি ভাই, পাপার দাদা, দিদি, সত্যি কথা, এরা থাকলে পুরো সার্কেলটা পূর্ণ হতো। ডিনার কমপ্লিট, মানে লাইফ টাইম মনে থাকার মতো একটা ট্রিপ, তাই তো? নো নো, মনে হচ্ছে পৃথিবীর কোন এক নিঃশব্দ কোণে আমরা বসে আছি, যেখানে কোনো জনমানবের কোনো অস্তিত্ব নেই। এরকম একটা জায়গায় বসে আমরা 5 জন বসে আছি, ডিনার করছি, শুধু আমরা, আর কেউ নেই। ওকে, আজকের মতো ডিনার পর্ব মিটলো। এইদিকে পুরো পাহাড়ের আলো জ্বলছে, মাসিমণিদের বাড়ি চলে যাচ্ছে। টাটা। এটা দেওয়া যাচ্ছে না, কোনো জায়গায় দেওয়া যায় না। ব্রেকফাস্ট, ডিনার ইজ ডান। খুব সুন্দর ভিউতে, চাঁদ সামনে, চাঁদ, খোলা আকাশ, সামনে পাইন বন, ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে ডিনার, লাঞ্চ নয়, ডিনার করে আজকের দিনটা এখানেই শেষ হলো। কালকে আবার একটা নতুন দিন, আর মাত্র 2 দিন হাতে আছে, তো ফুললি এনজয় করব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ফর নাও, বাই, গুড নাইট।